দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যানের সম্পদের পরিমাণ কত? দুদক চেয়ারম্যান নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। 22 ডিসেম্বর দৈনিক যুগান্তর এই সংবাদটি প্রকাশ করেছে। দুদক সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের সম্পদ বিবরণী জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। 22 ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিজের সম্পদ বিবরণীর তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বছিলাতে আমার 1500 বর্গ ফুটের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখানে আরও 700 বর্গ ফুট নেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বাচলে স্ত্রীর সঙ্গে 5 কাঠা জায়গা রয়েছে। আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম। সেখানে 8 জন সদস্যের জন্য 10 কাঠা, আমার ভাগে 1.25 কাঠা পড়বে। 2007 সালে টাকা পরিশোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত দখল পাইনি, এটা অনিশ্চিত। এছাড়া রাজকের একটি প্লটের জন্য 75,000 টাকা জমা দিয়েছিলেন জানিয়ে মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, আজ পর্যন্ত সেটা নিষ্পত্তি হয়নি। আমি আবেদন করব আবার। এগুলোই আমার স্থাবর সম্পত্তি। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে 25 শেলফ বা তাক, দেশি বিদেশি দামি বইপত্র আর 1,05,000 টাকার আসবাবপত্র, 5 বছর মেয়াদি 30 লাখ টাকার সঞ্চয়পত্র এবং 3 মাস মেয়াদি 20 লাখ টাকার স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট রয়েছে দুদক চেয়ারম্যানের। তিনি বলেন, আমার জিপিএফ এর টাকা এখনও তুলিনি, সেখানে 17 লাখ টাকা রয়েছে। নিজের আয়ের উৎস সম্পর্কে জানিয়ে তিনি বলেন, আমার চাকরিলব্ধ আয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বিক্রয়লব্ধ অর্থ। শিক্ষকতা করি, বক্তৃতা করি, লেখালেখি করি। 5.5 শতক একটা জমি কিনেছিলাম বেড়িবাঁধের বাইরে, সেটা বিক্রি করে কিছু টাকা পেয়েছিলাম। আমার চাকরি জীবন অনেক দিনের। ছাত্র অবস্থা থেকেই আয় করা শুরু করি। যখন এই চাকরি থেকে চলে যাব, আপনারা হিসাব করবেন এই সম্পদ কতটা বাড়লো বা কতটা কমলো। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রায়শই দেখবেন এমন ধরনের নিউজ হয় যে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারী, গাড়ি চালক বা পিয়ন, তাদের বিরুদ্ধে ব্যাপক ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে বা এরকম লেখা হয় যে তারা আয় বহির্ভূতভাবে প্রচুর টাকা উপার্জন করেছেন বা ঢাকার বিভিন্ন জায়গায় তাদের বেশ কয়েকটি বাড়ি রয়েছে বা বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। সেই প্রসঙ্গ থেকেই আপনারা জানেন যে গত 5 আগস্টের পর, মানে শেখ হাসিনার পতনের পর ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠিত হলো, এরপর সরকার থেকে জানানো হলো যে সরকারি যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদেরকে তাদের সম্পদের বিবরণী তাদের দাখিল করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই টাইমটা এক্সটেন্ড করা হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে তাদেরকে তাদের এই সম্পদের বিবরণী দাখিল করতে হবে। এই প্রসঙ্গের মধ্যেই যখন দুদক চেয়ারম্যান, আপনারা নিশ্চয়ই জানেন যে দুদকে যারা কাজ করেন তাদের মধ্যে কিছু সংখ্যক কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন যাদের বিরুদ্ধেও এই দুর্নীতির অভিযোগ রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমেই, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বা ইলেকট্রনিক মিডিয়াতে, টেলিভিশনে নিউজ হয়েছে যে দুদকের কিছু কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে যুক্ত। সেইখানটায় যখন দুদক চেয়ারম্যান নিজেই তার সম্পদের বিবরণী দাখিল করেছেন দুদক সংস্কার কমিশনের কাছে, আমি মনে করি যে এটি একটি গুরুত্ব রয়েছে এবং দুদক সংস্কার কমিশন নিশ্চয়ই দুদক চেয়ারম্যানের যে সম্পদের বিবরণী দিয়েছেন তারা এগুলো খতিয়ে দেখবে যে তিনি ঠিকঠাক সম্পদের বিবরণী দিয়েছেন কি না। এবং আমি মনে করি যে 31 ডিসেম্বরের মধ্যে যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের যে সম্পদ বিবরণী দাখিল করার কথা রয়েছে, সেটা যখন দাখিল করা হবে তখন নিশ্চয়ই সরকার এটা ক্রস চেক করে দেখবে যে তারা তাদের আয় বহির্ভূত কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না। আমি মনে করি যে এই জবাবদিহিতাটা যদি নিশ্চিত করা যায় তাহলে সরকারি যে কর্মকর্তা বা কর্মচারী বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর প্রতি সাধারণ জনগণের আস্থা আরও বাড়বে।